আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চটজলদি মজাদার ডিম পরোটার রেসিপি। কোনো রকম বেলাবেলির কষ্ট ছাড়াই এই ডিম পরোটা আপনারা রেডি করে ফেলতে পারবেন। তার জন্য প্রথমে একটা বাটিতে আপনি 2 কাপ সমান আটা নিয়ে নেবেন। তার মধ্যে হচ্ছে যে পানি লবণ দিয়ে দিবেন, দিয়ে এটাকে ভালো মতো গুলে নেবেন, নিয়ে এক সাইডে রেখে দেবেন। এদিকে হচ্ছে যে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর একটু বিট লবণ দিয়ে ভালো মতো মেখে ডিমগুলো দিয়ে দিব। তারপর ডিমটাকে ফেটিয়ে এক পাশে রেখে দিব। আর এক সাইডে আমি হচ্ছে যে একটু সালাডের মতো রেডি করে ফেলি। ওখানের মধ্যে হচ্ছে যে শসা, পেঁয়াজ, টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিব। অন্য পাশে আমি ফ্রাই প্যান বসিয়ে এখানের মধ্যে গুলে রাখা আঁচটাকে দিয়ে দিব। দিয়ে এরপর হচ্ছে পরোটার মতো হয়ে আসলে আমি এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে এখানের মধ্যে একটু তেল দিয়ে পরোটার মতো ভেজে নিব। ভাজার পরে যখন সুন্দর পরোটার মতো ভাজা হয়ে যাবে আমি উঠিয়ে নিব। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি ডিমটাকে ভেজে নিব। ডিমটার এক পাশ কাঁচা থাকতে এর মধ্যে আমি পরোটাটাকে দিয়ে দিব। দিয়ে তারপর আবার উল্টিয়ে নেব। উল্টিয়ে ভালো মতো ভেজে এর মধ্যে ওই যে বানিয়ে রাখা মেয়োনিজের সালাডটা দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি পাটিসাপটার মতো একদম রাউন্ড রাউন্ড করে হচ্ছে ভাজ করে নেব। এভাবে বেলাবেলির ঝামেলা ছাড়াই খুবই মজাদার একটি ডিম পরোটার রেসিপি রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই সুস্বাদু হয় এবং সময় কম লাগে। আমি এটা দিয়ে খাওয়ার জন্য আর একটু মেয়োনিজের সালাডটা বানিয়ে নিব। বেশি করে খেতে আমার খুবই ভালো লাগে এই সালাদের সাথে। আমার নিউ নিউ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমি রান্না ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি চ্যানেলটাকে খুব বড় করতে পারি। আল্লাহ হাফেজ।